বিজেপি করার অপরাধে এক দলীয় কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আক্রান্ত ওই বিজেপি কর্মী বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী শিবিরের দাবি, শাসক দলের সন্ত্রাসের শিকার হয়েছেন ওই কর্মী। আর তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনাকে একেবারে অস্বীকার করে ব্যক্তিগত পারিবারিক বিবাদ বলে দাবি করছে। যে ঘটনার কথা বলছি এটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের কচুখালী 1 নম্বর এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সনাতন গায়েন। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, সনাতনের মাথা হাতে গুরুতর আঘাত লেগেছে। তাকে কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর রাজনৈতিক সমীকরণ বদলানোর পর থেকেই তার উপর চাপ, হুমকি একেবারে ক্রমাগত বাড়ছিল, এটা পরিবার বলছে। সনাতনের দাবি যে তিনি আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি দল পরিবর্তন করেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। তার আরও বক্তব্য, তৃণমূলে থাকাকালীন কোনো ধরনের সমস্যা না হলেও তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছেন তখন তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া শুরু হয়। তার অভিযোগ, রাজনৈতিক কারণ দেখিয়ে আমি জমি সংক্রান্ত বিবাদের অজুহাতে পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর আরও অভিযোগ যে হামলার ঘটনায় এলাকার 3 জন তৃণমূল কর্মী তারা যুক্ত ছিলেন। অভিযোগকারী দাবি করছেন স্বপন মণ্ডল, সুধীর মণ্ডল এবং স্বদেশ মণ্ডল এই হামলায় জড়িত। তার বক্তব্য, শনিবার রাতে হঠাৎই তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং কোনো রকম প্রতিরোধের সুযোগই তাকে দেওয়া হয়নি। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। একবার শোনাবো ওই আক্রান্ত বিজেপি কর্মী সনাতন গায়েন ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমি বিজেপি প্রচার করি, তার জন্য মারধর করলো আমাকে টিএমসি। বিজেপি প্রচার করেন? বিজেপির হয়ে মানে কার? আমি বিজেপির লোক, বিজেপি প্রচার করি, হ্যাঁ, এবং সমর্থক আছি, তার জন্য কি মেরেছে? তার জন্য মেরেছে। কারা মেরেছে? টিএমসি লোক। আচ্ছা, আপনার অপরাধ? আমার অপরাধটা একটা জমি নিয়ে সমস্যা আর এই পার্টি নিয়ে বেশি বেঁধেছে। এতদিন আমার যখন টিএমসি করতাম তখন সমস্যা বাদে, এখন বিজেপি করি, তার জন্য বেশি আমাকে অ্যাটাক করেছে। মানে এই নির্বাচনে কি আপনি বিজেপির হয়ে প্রচার করছেন? হ্যাঁ, সে কারণে মারবে? সে কারণে আমাকে অ্যাটাক করেছে। যারা মেরেছে তারা কি করে এলাকায়? টিএমসি। কি দিয়ে মেরেছে আপনাকে? বাটাম দিয়ে মেরেছে। আচ্ছা আচ্ছা, মানে যারা মেরেছে তাদের নাম জানেন? কি? স্বপন মণ্ডল সুধীর, মহাদেব মণ্ডল স্বপন, স্বদেশ মণ্ডল স্বপন। এরা এলাকায় কোন পদে আছে? এরা কোনো পদে না, সাধারণ সমর্থক। থানায় অভিযোগ করেছেন? থানায় গিয়েছিলাম, আমাদের ফার্স্টে থানায় গিয়েছিলাম, আবার সঙ্গে হসপিটাল পাঠিয়ে দিল। হসপিটাল বললো তোমার ক্যানিং হসপিটাল চলে যাও, সিটি স্ক্যান করতে হবে, ওখান থেকে রিপোর্ট নিয়ে আসবে, তারপর আমরা যাই। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথায় আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব তীব্র ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে। তাদের দাবি, রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এবং সনাতন গায়েনের ঘটনা তারই অংশ। বিজেপির অভিযোগ, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে। একবার শোনাবো তাপস মণ্ডল বিজেপি নেতা ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। আজ কচুখালীতে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা সনাতন গায়েন, তিনি প্রথম থেকে ভারতীয় জনতা পার্টিটা করেন। হঠাৎ মাত্র অতর্কিত তৃণমূল কংগ্রেসের কিছু হারমাত তারপরে এমনভাবে অত্যাচার করেছে, তার মাথা ফেটে গেছে, সে এখন আইসিইউতে ভর্তি রয়েছে, সে জীবন মৃত্যুর সঙ্গে তার লড়াই চলছে। আমি এই তৃণমূল হারমাতদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা 5 তারিখ গোসাবার মাটিতে এসে বলে গেছিল ডিজে চলবে, প্রতিশোধ নেবে, এই প্রতিশোধের স্প্রেয়ায় এত সহজে আপনারা রপ্ত হবেন না। ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো কারণে চুরি ভরে বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে যদি কোনো রকম আক্রমণ হয় তাহলে এখানকার ভারতীয় জনতা পার্টি
সেই কার্যকর্তাকে বাঁচানোর জন্য যখন ঐক্যবদ্ধভাবে ব্যারিকেড করে ঝাঁপাবে, আপনারা বঙ্গোপসাগরে কিন্তু ঝাঁপ দিয়ে রক্ষা পাবেন না। তাই আপনাদের বলছি, থেমে যান। উৎসবের মেজাজে নির্বাচন কমিশনার যে প্রক্রিয়া চালু করেছে, যার ভোট সে দেবে, সেই প্রক্রিয়া আপনারা ব্যস্ত হয়ে পড়ুন। 4 তারিখের পরে দেখবেন আপনাদের তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে প্রথম সরকার গঠন হচ্ছে এবং ঘোষবাবলাকে এই হারমাত সুব্রত মণ্ডল ঐতিহাসিক ভোটে পরাজিত হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিজেপির বক্তব্য শোনালাম, তবে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলীয় নেতৃত্ব দাবি করছে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। তাদের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত আর পারিবারিক বিবাদের ফল। তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটনায় রাজনৈতিক রং দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একবার শোনাবো প্রণয় জানা তৃণমূল নেতা ঠিক কি বলছেন সেই বক্তব্য। এই বিজেপিরা সবসময়ের জন্য যা কিছু ঘটনা ঘটবে সব তৃণমূলকে দায়ী করে, কিন্তু এটা আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। কচুখালিতে যে ঘটনা ঘটেছে একটা পারিবারিক ঘটনা। তো পারিবারিক ঘটনায় কেউ যদি মারামারিতে লিপ্ত হয়, সেটা তৃণমূলকে দায়ী করে, সেটা আমাদের কিছু বলার নেই। তবে আমি বলবো, বিজেপি যত দিন এগিয়ে আসছে, হারার আতঙ্কে এই ধরনের ঘটনাগুলো বা এই ধরনের বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। একটা পারিবারিক গণ্ডগোলকে পার্টির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বরং কচুখালিতে এই ঘটনার বাইরে বালিটুতে অটো পুড়িয়ে দেওয়া, সৌম্যনগরে তৃণমূল কর্মীকে গুলিবিদ্ধ করা, এবং গতকাল রাত্রে আপনারা দেখুন কুমিরমারিতে শেখর গায়েন এবং তন্ময় গায়েন বলে আমাদের দুজন কর্মীকে কিভাবে মারধর করেছে তারা ছোট মোল্লাখালীতে হসপিটালাইজড আছে। ফলে একটা দল সবসময় আমাদের উপর ইট মারছে, পাথর মারছে, আমরা তবুও বিশ্বাস ভরসা রেখেছি যে এদেরকে আমরা যেন ফুল ছড়িয়ে দিতে পারি। কিন্তু এই বিশ্বাস বেশি দিন আমাদের দলের কর্মীরা বিশ্বাস রাখবে না, কারণ যত রকম দুষ্কর্ম তারা ঘটাচ্ছে এবং এই মিথ্যাচার করে বেড়াচ্ছে। আর এই কচুখালির ঘটনাটা সম্পূর্ণ একটা পারিবারিক ঘটনা। সেই পারিবারিক ঘটনাটাকে দলীয় ইস্যু করে, পার্টি ইস্যু করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এ সমস্ত করে কোনো লাভ হবে না। গোসবাতে বিপুল সংখ্যক ভোটে সুব্রত মণ্ডল জিতবে, তা শুধু সময়ের অপেক্ষা। এই ঘটনার পর স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা রয়েছে, তাই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে আর তদন্ত শুরু করেছে। আক্রান্ত এবং যারা অভিযোগকারী তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং যারা এলাকার মানুষজন তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে তদন্তের স্বার্থে। পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখে প্রকৃত সত্য সেটা উদ্ঘাটন করা হবে। তবে এই ঘটনার পর এলাকায় একটা রাজনৈতিক চাপানুতো সৃষ্টি হয়েছে। একদিকে বিজেপি দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছে, আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।